My dear students, I welcome you all to the online model classes conducted by Masjid Zorina Foundation School and College. Today's model question has been designed from English first paper and it has been designed as MCQ model question. As a teacher with you, I am Muhammad Rahiluddin, teacher, Department of English, Masjid Zorina Foundation School and College. Let's start our English first paper model question. দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর প্রশ্ন যেটা দেয়া আছে সেটাতে লেখা আছে যে দ্য টোটাল মেডালস অ্যাচিভড বাই মাইকেল ফেলপস আর মাইকেল ফেলপস কয়টি সর্বমোট মেডেল তিনি অর্জন করেছেন মাইকেল ফেলপস। তাহলে তার টোটাল অর্জিত মেডেলের সংখ্যা হলো 22, অর্থাৎ সি নাম্বার অপশন যেটা সেটা সঠিক। এখানে যেহেতু হাতে লেখা একটা পেজ থেকে আমি স্লাইড সাজিয়েছি, এখানে টিক চিহ্ন দেওয়ার সুযোগ ছিল, তো আমরা টিক চিহ্ন দিয়ে রেখেছি, সি নাম্বারটা সঠিক অ্যান্সার। পরেরটা খেয়াল করো, 2 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড ডেকোরেটেড মিনস, ডেকোরেটেড শব্দের অর্থটা কি? আসলে ডেকোরেট শব্দের অর্থ হলো সাজানো, তার পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। তাহলে এর সিমিলার ওয়ার্ড হলো অ্যাডর্ন, ADORN, যেহেতু পাস্ট ফর্ম তাই তার সাথে ইডি দেওয়া হয়েছে, অ্যাডর্নড। আরেকটা হলো লেসেন শব্দ তো কমানো, ব্ল্যাকেন মানে কালিমা লেপন করা বা কলঙ্কিত করা। আর 4 নাম্বার হলো ডিনাই, ডিনাই শব্দ অর্থ অস্বীকার করা, তার মানে এটার সঠিক অ্যান্সার হবে অ্যাডর্নড। পরেরটা দেখো, পেস্টিসাইডস কজ ড্যাশ পলিউশন। তো পেস্টিসাইডস অবশ্যই মাটিকে দূষিত করে, এটা কীটনাশক, মাটিতে প্রয়োগ করা হয়। তাহলে এটা কি হবে? পেস্টিসাইডস কজ সয়েল পলিউশন। তো সয়েলের পরিবর্তে এখানে ল্যান্ড শব্দটা দেয়া আছে, অর্থাৎ ল্যান্ড পলিউশন হবে। আর অর্ডার শব্দের অর্থ হলো ODOUR, অর্ডার শব্দের অর্থ হলো গন্ধ। এয়ার মানে বাতাস আর নান মানে কোনোটাই না, অর্থাৎ এটা হবে ল্যান্ড, মেইনলি ল্যান্ড। পরেরটা খেয়াল করো, স্যার উই শুড ইউজ ড্যাশ থিংস, উই শুড ইউজ লং লাস্টিং থিংস। তাহলে বি নাম্বার অপশনটা হবে লং লাস্টিং থিংস। আর ফ্রেজাইল শব্দের অর্থ হলো ভঙ্গুর, যে জিনিস সহজেই ভেঙে যায়। তো অবশ্যই নয়, আমরা লং লাস্টিং জিনিসগুলো কেনার চেষ্টা করি, যে জিনিসগুলো বেশি দিন টেকে। এরপরে দেখো আমরা গিয়ে দেখি কি আছে। প্লিজ সিট ডাউন ইজ এ অর অ্যান ড্যাশ সেন্টেন্স। প্লিজ সিট ডাউন এটা কোন ধরনের সেন্টেন্স? তাইলে আমরা জানি প্লিজ, ডু নট, নেভার, তারপরে ভার্ব, অলওয়েজ, কাইন্ডলি, এগুলো দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ এটাও সি নাম্বার অ্যান্সার, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা সঠিক। 6 নম্বর দেখো, প্রিফারেন্স ক্যান বি রিপ্লেসড বাই। প্রিফারেন্স একটা শব্দ যার বিকল্প শব্দ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। প্রিফার শব্দের অর্থ অধিকতর পছন্দ করা, মানে কাউকে বা কোনো জিনিসকে অন্য একটি জিনিস বা অন্য একজন ব্যক্তির চেয়ে বেশি পছন্দ করা, সেটাকে আমরা প্রিফার, তার নাউন ফর্ম প্রিফারেন্স। তাহলে এটার সিমিলার ওয়ার্ড হবে হলে প্রায়োরিটি, প্রায়োরিটি, PRIORITY, প্রায়োরিটি। প্রথমে যে শব্দগুলো দেওয়া আছে, নেগলিজেন্স অর্থাৎ অবহেলা, রিলায়েন্স মানে নির্ভরশীলতা, আর ট্রায়াল মানে বিচার কাজ অথবা চেষ্টা, এটা নাউন। তাহলে এটার অ্যান্সার হবে প্রায়োরিটি। 7 নম্বরটা দেখো, হুইচ ইজ গেটিং চিপার অ্যান্ড ইজিয়ার। এটা তোমাদের পাস্ট টাইম অ্যাক্টিভিটি যেখানে আছে সেখান থেকে বলা হয়েছে যে এখন আমাদের সময়টাতে টিভি দেখা কিন্তু মানুষের কাছে সহজ এবং এইটা সস্তা একটা জনপ্রিয় বিনোদনের মাধ্যম, কারণ প্রত্যেকটা ঘরে এখন টিভি আছে। তাহলে ওয়াচিং টিভিটা ইজ গেটিং চিপার অ্যান্ড ইজিয়ার, বি নাম্বার অপশন। 8 নাম্বার গিয়ে দেখো, লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ হেয়ার লেট ড্যাশ। লেট শব্দের অর্থ কাউকে সুযোগ দেওয়া, অনুমতি দেওয়া। তাহলে বলছি যে দেওয়া মানে এটা ভার্ব, তাহলে কি হবে? ইজ এ ভার্ব, এটা সঠিক অ্যান্সার হবে ইজ এ ভার্ব, অর্থাৎ লেট ইজ এ ভার্ব। 9 নাম্বার দেখো, ন্যাশনাল মিউজিয়াম ক্যান বি রিপ্লেসড বাই। ন্যাশনাল মিউজিয়াম মিন্স জাতীয় স্মৃতিসৌধ। তো জাতীয় স্মৃতিসৌধর আরেকটা নাম আছে ন্যাশনাল মেমোরিয়াল,
ন্যাশনাল মেমোরিয়াল, এটা হলো সঠিক অ্যান্সার। আচ্ছা, পরেরটা দেখো, ভিডিপি মিনস, ভিডিপি হলো ভিলেজ ডিফেন্স পার্টি। এটা আমাদের ওই কোনো একটা দিবস থেকে নেওয়া হয়েছে, মেইনলি 16 ডিসেম্বর হয়তো বা এখান থেকে নেওয়া হয়েছে। তাইলে দেখো সরি, এটা ন্যাশনাল মানে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস 26 মার্চ সম্পর্কে একটা মডেল আছে, ওখান থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা ভিডিপি হলো ভিলেজ ডিফেন্স পার্টি, ডি নাম্বার অ্যান্সারটা হবে এখানে সঠিক। তাহলে আমরা পরের স্লাইডে যাব। দেখো পরের স্লাইডে 11 নম্বর দেয়া আছে, ওয়ান্স মেহেরজান ওয়াজ ড্যাশ, ওয়ান্স মেহেরজান ওয়াজ সলভেন্ট হবে সঠিক অ্যান্সার, SOLVENT। সলভেন্ট অর্থ সচ্ছল। আমরা দেখেছি মেহেরজানের এক সময় সংসার ছিল, ফসলি জমি ছিল, বাঁশঝাড় ছিল, স্বামী ছিল, অর্থাৎ তার সবই ছিল, কোনো অভাব ছিল না। সিমিলার ওয়ার্ড হবে সলভেন্ট। বাকিগুলো ইনসলভেন্ট মানে বিপরীত শব্দ, অসচ্ছলতা, অর্থাৎ গরিব। পুর মানেও গরিব, আর পপার মানে একেবারে নিঃস্ব, যার কিছুই নেই তাকে বলা হয় পপার, PAUPER, অর্থাৎ নিঃস্ব। 12 নম্বর দেখো, টার্ময়েল মিন্স, টার্ময়েলের বাংলা হলো গোলযোগ বা দুঃসময় যাকে বলা হয়। এখানে কি বলা হয়েছে, নদী ভাঙ্গনকে বলা হয়েছে। এখানে হলো জীবনের একটা কঠিন সময়, এটার সিমিলার ওয়ার্ড হবে হলো ক্যাওস, CHAOS, ক্যাওস এর সিমিলার ওয়ার্ড হলো টার্ময়েল। বাকিগুলো যেগুলো দেয়া আছে এগুলো সবের অর্থই হলো শান্তি বা সুখ, যেমন পিস, সেরেনিটি আর হ্যাপিনেস, এগুলো সিমিলার ওয়ার্ড, অর্থাৎ এটা হবে ক্যাওস। যখন দেখবা যে 4টা অপশনের মধ্যে 3টে একই অর্থ, তাহলে বিপরীত ওই বাকি যেটা থাকবে সেটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে পিস, সেরেনিটি, হ্যাপিনেস 3টা যেহেতু একই, অর্থাৎ ক্যাওসটাই হবে সঠিক অ্যান্সার। 13 নম্বর দেখো, হোয়াট ফুয়েলস আর পিপল ইনকারেজড টু রিডিউস এয়ার পলিউশন, অর্থাৎ এয়ার পলিউশনটাকে কমানোর জন্য জনগণকে কোন ধরনের ফুয়েল ব্যবহার করতে, ফুয়েল বা জ্বালানি দ্রব্য ব্যবহার করতে উৎসাহ দেওয়া হয়। আমরা জানি যে CNG অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং LPG গ্যাস অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এই দুটো যদি আমরা ব্যবহার করি তাহলে পরিবেশে ক্ষতি কম হয়, কোনো দূষণ হয় না। তার মানে এই দুটোই হবে, অর্থাৎ এই অ্যান্সারটা হবে হলো বোথ A and B, A এবং B নাম্বারটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে C নাম্বার, ওই দুটো মিলে এক জায়গায় রাখা হয়েছে C, এই Cটা আমরা সঠিক অ্যান্সারে টিক চিহ্ন দেব। আরবান মিন্স, 14 নম্বর প্রশ্ন, আরবানের বাংলা হলো নগর, তাহলে এখানে রিলেটেড টু সিটি, রিলেটেড টু সিটি, এটা হবে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, ট্রিজ দ্যাট আর বার্নড আপ ড্যাশ কার্বন ডাইঅক্সাইড, যে গাছপালাগুলো কেটে পুড়ে ফেলা হয় সেগুলো অবশ্যই কী করে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার ইংরেজি হলো রিলিজ, RELEASE, রিলিজ। ওকে, পরেরটা দেখো, রিকোয়ার মিন্স, রিকোয়ার শব্দের অর্থ প্রয়োজন হওয়া, তার প্রয়োজন হওয়ার ইংরেজি হলো নিড, NEED। আচ্ছা দেখো, শেষের একটা ওয়ার্ড দেয়া আছে, এটার অর্থটা জেনে রাখো, প্রোক্লেইম। প্রোক্লেইম হলো অ্যানাউন্স বা ডিক্লেয়ার, ঘোষণা করা, তাহলে এখানে নিডটা সঠিক অ্যান্সার। 17 নম্বর দেখো, উই আর ড্যাশ টু বাই নিউ ইমপ্রুভড আইটেমস, তাহলে উই আর ইনস্পায়ার্ড টু বাই নিউ ইমপ্রুভড আইটেমস। আমরা কোনো কিছু কেনার সময় আমাদের মনে হয় যে আমাদের অবশ্যই যেই জিনিসটা নতুন এবং বেশি দিন চলবে, উন্নত, এই জিনিসটা আমরা কিনব। দেখো উই আর ইনস্পায়ার্ড, বাকি 3টার অর্থ হলো কাউকে বাধা দেওয়া, হতাশাগ্রস্ত করা, আর একটা হলো উৎসাহ দেওয়া। তাহলে 3টা যদি একই অর্থ হয় বিপরীতটাই হবে সঠিক, তাহলে ইনস্পায়ার্ড হবে। 18 নম্বর দেখো, রেসপন্সাবিলিটি মিন্স, আমরা জানি রেসপন্সাবিলিটি মিন্স লায়াবিলিটি, অর্থাৎ দায় দায়িত্ব, তাহলে সঠিক অ্যান্সার হবে হলো লায়াবিলিটি, C নাম্বার। 19 নম্বর দেখো, নোবডি ক্যান লিভ ড্যাশ, আমরা জানি কেউ একা বসবাস করতে পারে না, তাহলে নোবডি ক্যান লিভ অ্যালোন, এটাই হবে সঠিক অ্যান্সার। 20 নম্বর দেখো, লিসেন ড্যাশ, লিসেন মিন্স ড্যাশ, লিসেন শব্দের অর্থ কী, আমরা জানি লিসেন, LISTEN, লিসেন শব্দের অর্থ কান দিয়ে শ্রবণ করা, শোনা, এর সিমিলার ওয়ার্ড হবে হলো হিয়ার, HEAR। আমরা জানি স্টেয়ার শব্দের অর্থ এক দৃষ্টিতে তাকিয়েই থাকা কোনো কিছুর দিকে। আচ্ছা, পে মানে হলো পরিশোধ করা, আর রিপে মানে হলো কাউকে কোনো কিছু ফেরত দেওয়া। আচ্ছা,
আর স্টেয়ার শব্দের অর্থ তো বলে দিছি একদৃষ্টে তাকিয়ে থাকা। এখানে লিসেনের পরিবর্তে আমরা অন্য একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, সেটা হলো পে হিড। পে হিড, HEED, যেহেতু পে হিড নাই অর্থাৎ হিয়ারটাই সঠিক অ্যান্সার। তো আশা করি সকলে মনোযোগ সহকারে মডেলগুলো পড়বে। আর তোমরা জানো এই মডেলগুলো থেকে কিন্তু তোমরা মডেলে যে MCQগুলো দেয়া আছে তার অর্ধেক তোমরা হুবহু পরীক্ষায় কমন পাবে। অর্থাৎ যদি 20টা MCQ দেয়া থাকে তাহলে সেখান থেকে 10টি কমন পাবে, 16টা দেয়া থাকলে 8টি কমন পাবে। সুতরাং তোমার কমন পেয়েও গেলে আর ধারণা পেয়ে গেলে যে কেমন ধরনের প্রশ্ন হবে। আর কেমন ধরনের প্রশ্ন হবে এই ধরনের সিলেবাস কিন্তু আমরা একটা ধারণা তোমাদের দিয়ে দিয়েছি। তো বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করো। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।